বিদায়ী অর্থবছরের শেষ মাসে রপ্তানি আর রেমিটেন্সের সূচক ছিল অনেকটা অস্বস্তির মধ্যে স্বস্তির সূচক। নতুন অর্থবছর অর্থনীতির এই দুই রূপালী রেখার উপর নির্ভর করছে দেশের সক্ষমতার ভার। বছর শুরু হয়েছে ৮% সার্বিক মূল্যস্ফীতি দিয়ে। খাদ্যে মূল্যস্ফীতি এখনও ২ অঙ্কের ঘরে। গত অর্থবছর থেকে ২% বেড়েছে রপ্তানি আয়। তা দিয়েই শুরু ২০২৪-২৫ অর্থবছর। তবে বিনিময় মূল্য বাড়ানোর সিদ্ধান্তে হতাশ করেনি প্রবাসীরা। জুন মাসের রেকর্ড বলছে বৈদেশিক মুদ্রা ছাড়িয়েছে গত ৩ বছরের হিসেব নিকেশ। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে $২.৫৯ বিলিয়ন আয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে। এরপর সদ্য সমাপ্ত বছরের শেষ মাসে অর্থাৎ জুনে দেশে বৈদেশিক মুদ্রা আসে $২.৫৪ বিলিয়ন। সুখবর আছে অর্থবছরের সূচকেও। গত ২ অর্থবছর থেকে সর্বোচ্চ ছাড়িয়ে ২০২৩-২৪ অর্থবছরে রেমিটেন্স এসেছে $২৩.৯১ বিলিয়ন। বছরের শুরুতে রেমিটেন্স তাক লাগালেও বিদায়ী অর্থবছরে বেসরকারি বিনিয়োগ ছিল ২৩.৫১%। বেসরকারি খাতে ৮২% কর্মসংস্থান রয়েছে, তবে এ খাতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার চাপ পড়েছে কর্মসংস্থানেও। যে খাত থেকে নতুন অর্থবছরে জিডিপির আকারে ২৭% প্রবৃদ্ধি রাখা হয়েছে। রপ্তানি আয়ের সূচক ধারাবাহিকভাবে ৩ বছর একই ধারায় প্রবাহমান। তবে গত ৩ অর্থবছরকে ছাড়িয়ে যাওয়া খেলাপি ঋণ ১১.১১% নিয়ে চ্যালেঞ্জ রয়েছে আর্থিক খাতে। এদিকে ঋণের উপর ভর করে বছরের শুরুতে রিজার্ভের ঘর ছিল টইটুম্বুর। গ্রস রিজার্ভ $২৭.১৫ বিলিয়ন ও নেট রিজার্ভ $২২ বিলিয়ন দিয়ে শুরু হলো নতুন অর্থবছর। সদ্য বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে বিদেশি ঋণ পরিশোধ করতে খরচ হয়েছিল $৩০৭ কোটি, যা ছিল আগের অর্থবছরের তুলনায় ২৫% বেশি। তবে গত অর্থবছরে আমদানিতে কঠোরতার কারণে ২৫% শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি কম হয়। তাই রপ্তানিতে গতি আনতে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বাধা তুলে নেওয়া ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি করে আসছেন ব্যবসায়ীরা। ২০২৩-২৪ অর্থবছরের শেষ দিকে এসে আর্থিক মন্দার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। অনেকটা হতাশায় ডুবে ২০২৩-২৪ অর্থবছরে ডিএসইর প্রধান সূচক ডিএসএক্স ১৬% বেশি কমে ৫,৩২৮ পয়েন্ট ছিল অর্থবছরের শেষ দিন। পহেলা জুলাই ব্যাংক হলিডে ও পুঁজিবাজারের কাজ বন্ধ ছিল। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।